হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের আমি চলে এসেছি একটা খুব মজাদার ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, সেখান থেকে কিন্তু আম চুরি করবো। Oh wow, oh wow, oh wow. প্লাস আম চুরি করে কিন্তু আমরা আম চুরি করে ওই আমের কিন্তু মাখা করবো। তো গাইস, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তাই বলছি ভিডিওটাকে কিন্তু এখন স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকবো। A few moments later. দেখো গাইস, আমরা কিন্তু এখন আম পাড়তে চলে এসেছি, আর আমার দিদি কিন্তু এখন আম পাড়ছে। আম পাড়াটা কিন্তু এখান থেকে অনেকটাই রিস্ক আছে, যেহেতু ছাদে আছি আমরা, আর অনেকটা ঝুঁকে কিন্তু আম পাড়তে হবে। তবুও আমরা আম মাখা খাবো বলে কিন্তু আম পাড়ছি। তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ততক্ষণ আমরা আম পাড়তে থাকি। এই দেখো গাইস, আমার দিদি এখন ফোন দেখছে। দিদি একটু হ্যালো করে দাও। তো এবার আমি চলে যাচ্ছি আমার অন্য দিদিদের কাছে। এই দেখো গাইস, আমার দুই সুন্দরী দিদি, আর এই দেখো আমার দাদাও কিন্তু লাইক করে দিচ্ছে। তোমরাও কিন্তু লাইক করে দাও তাড়াতাড়ি। আর দেখো, যেহেতু আমরা আম মাখা করবো, তাই প্রথমে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমটাকে ভালো করে ধুতে হবে। প্রথমে আমরা ভালো করে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমটাকে কিন্তু অলরেডি ছাড়ানো হয়ে গেছে, এরপর কিন্তু আমটাকে ধোয়া হয়ে গেছে। নেক্সট কিন্তু আমরা লেবু পাতা নিয়ে নিয়েছি। আমাদেরই কিন্তু গাছে হয়েছে লেবু পাতা। সেই লেবু গাছ থেকে কিন্তু আমরা লেবু পাতা নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু আমটাকে আমরা ছুলে নিচ্ছি। উপরে খোসাগুলো ভালো করে তোমরা ছুলে নিও। দেখো, দিদি কিন্তু এখনই খাওয়া স্টার্ট করে দিয়েছে, দাদাও স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন ভিডিও করছি, আর দিদি কিন্তু এখন কাজ করছে। দেখো গাইস, আমাদের কিন্তু এখন আমটাকে পুরোপুরিভাবে ছোলা হয়ে গেছে। তোমরা যদি চাও তো আমটা পেস্টও করে নিতে পারো, নয়তো আমটাকে কিছু ছুলুনি দিয়ে ছুলেও নিতে পারো। এইভাবে কিন্তু তারপরে লঙ্কা দিয়ে দিলাম। দেখো গাইস, অনেকটাই লঙ্কা দেওয়া হয়েছে। দিয়ে তারপরে কিন্তু লেবু পাতাগুলো নিয়ে নিচ্ছি। লেবু পাতা লঙ্কা কিন্তু এরপর দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে কিন্তু মিক্স করতে হবে। পরিমাণ মতো কিন্তু তোমরা লেবু দেবে, তার সাথে কিন্তু তোমাদেরকে চিনিও দিতে হবে গাইস। এবার গাইস, পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবো আমরা চিনি। দেখো, চিনির কৌটো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো। দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে। সো গাইস, এই যে আম মাখাটা আমি নিয়ে নিয়েছি, এখন এটাকে খাবো। এই যে তোমরা কিন্তু এইভাবে কিন্তু আম মাখা বানিয়ে নিতে পারো বাড়িতেই, ভালো হয়েছে খেতে। এ দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো আম মাখা। খুব ইজিলি ভাবেই কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে নেবে আম মাখা এইভাবে। এই যে দিদি কিন্তু আমাদের বানিয়েছে। দেখো, দিদি কিন্তু একটু রোল নিচ্ছে। দিদি সত্যি হাতে কিন্তু জাদু আছে। এত সুন্দর নয়তো আম মাখা কি করে বানাতে পারলো। আমি তো বানালে মনে হয় নুন কম চিনি বেশি এইসবই করে ফেলতাম, কিন্তু ও কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন রেখে কিন্তু আম মাখাটাকে বানিয়েছিল। আর আমরা খাচ্ছি, কিন্তু খুবই টেস্ট হয়েছে আম মাখাটা গাইস। তোমরা কিন্তু এইভাবে খুব ইজিলি কিন্তু বাড়িতে আম মাখা বানিয়ে খেতে পারো, দেখবে খুব মজা লাগবে। আর যদি লোকের বাড়িতে আম চুরি করে যদি আম মাখা খাওয়া হয়, তাহলে তো তার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাচ্ছি, কারণ কি আমি বেশি ঝাল খেতে পারি না, তাই আমি কিন্তু বেশি লঙ্কা নিইনি, আর ওরা কিন্তু বেশি করে লঙ্কা দিয়ে স্পাইসি ভাবে খাচ্ছে। সো
সো ওকে গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।